আইপিএল 2027 সালে 6টা দলের ক্যাপ্টেন পরিবর্তন হতে পারে। তো কোন 6টা দলের ক্যাপ্টেন পরিবর্তন হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সাল অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং কয়েকটা দল এমন আছে যাদের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক বড় বড় প্রশ্ন আছে বন্ধুরা। তো 6টা দল এমন আছে যাদের ক্যাপ্টেন্সি পরিবর্তন হওয়ার চান্স আছে আইপিএল 2027 সালে বন্ধুরা। তো চলো এক এক করে সেই 6টা দলের লিস্ট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন দলের ক্যাপ্টেন্সি পরিবর্তন হতে পারে বন্ধুরা। সবার আগে 1 নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের দল থেকে আকসার প্যাটেল 2 বছর ক্যাপ্টেন্সি করলো, 2 বছরই প্লে অফে কোয়ালিফাই করাতে পারলো না আকসার প্যাটেল দিল্লি ক্যাপিটালসকে। তাই জন্য দিল্লি ক্যাপিটালস একটা নতুন ক্যাপ্টেন খুঁজবে। হয়তো কেএল রাহুলকে মানাতে পারে, কি কেএল রাহুল যদি রাজি হয় ক্যাপ্টেন্সি করার জন্য তাহলে হয়তো করতে পারে কেএল রাহুল আইপিএল 2027 সালে। যদি রাজি না হয় কেএল রাহুল ক্যাপ্টেন্সি করার জন্য তাহলে কিন্তু কাউকে অকশন থেকে নিয়ে আসতে হবে দিল্লি ক্যাপিটালসকে, তারপর হয়তো তাকে ক্যাপ্টেন করতে পারে। তো আকসার প্যাটেলের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক বড় বড় প্রশ্ন আছে। তো আমার মনে হয় না কি 2027 সালে তাকে আর কন্টিনিউ করাবে। তো আমার মনে হয় 2027 সালে দিল্লি ক্যাপিটালসের একটা নতুন ক্যাপ্টেন হতে পারে বন্ধুরা, চান্স অনেকটা আছে। কেএল রাহুলও হতে পারে বা অন্য কাউকে নিয়ে এসেও ক্যাপ্টেন করাতে পারে দিল্লি ক্যাপিটালস বন্ধুরা। 2 নম্বরে হচ্ছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার খবর তো তোমরা আশা করছি সবাই শুনেছো। 3 বছর সে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে ক্যাপ্টেন্সি করলো, কিন্তু দলকে একবারও চ্যাম্পিয়ন করাতে পারেনি বন্ধুরা। চ্যাম্পিয়নের লক্ষ্যে হার্দিক পান্ডিয়াকে আনা হয়েছিল। গুজরাট টাইটান্সের দলে 2 বছর খেলেছিল, 1 বছর ফাইনাল জিতেছিল, 1 বছর দলকে ফাইনালে নিয়ে গিয়েছিল, ফাইনালে গিয়ে হেরে গিয়েছিল। তাই জন্যই মুম্বাই ইন্ডিয়ান্স তাকে অনেকটা মেহনত করে কষ্ট করে নিয়ে এসেছিল দলে, কি দলকে যেন চ্যাম্পিয়ন করায়। কিন্তু হার্দিক পান্ডিয়া দলকে চ্যাম্পিয়ন করাতে পারেনি, ব্যর্থ হয়েছে 3 বছর। তাই জন্যই হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক বড় বড় প্রশ্ন উঠেছে এবং কয়েকদিন থেকেই তো হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক বড় বড় কথা উঠেছিল, কন্ট্রোভার্সি হয়েছিল। তো খবর বেরিয়ে আসছে কি মুম্বাই ইন্ডিয়ান্সের দলে 2027 সালে হার্দিক পান্ডিয়া নাও থাকতে পারে, অন্য দলে যেতে পারে। তো অন্য দলে যদি যায় তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন অন্য কেউ হতে পারে, সূর্যকুমার যাদবও হতে পারে বা জসপ্রীত বুমরাও হতে পারে। অনেকগুলো অপশন আছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। তো মুম্বাই ইন্ডিয়ান্স কাকে ক্যাপ্টেন্সি হিসাবে বেছে নেয় সেটাই হবে দেখার বিষয় 2027 সালে বন্ধুরা। তো মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সিও পরিবর্তন হতে পারে আইপিএল 2027 সালে বন্ধুরা। 3 নম্বরে হচ্ছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সি করছে ঋতুরাজ গায়কোয়াড়। ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাপ্টেন্সিতে খুব একটা ভালো পারফরমেন্স চেন্নাই সুপার কিংস করতে পারছে না। 2 বছর ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন্সি করলো, খুবই বাজে পারফরমেন্স তার হয়েছে ক্যাপ্টেন্সিতে। এবং এই বছর তো খুবই খারাপও ক্রিকেট খেলেছে ঋতুরাজ গায়কোয়াড়। এবং সঞ্জু স্যামসনকে নিয়ে এসছে চেন্নাই সুপার কিংস ট্রেড করে, কিন্তু সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন করেনি। তো তাই জন্যই ঋতুরাজ গায়কোয়াড়ের সিজনটা খুব একটা ভালো গেল না, ব্যাট থেকেও ভালো গেল না, ক্যাপ্টেন্সিতেও ভালো গেল না। তো তাই জন্যই 2027 সালে হয়তো ঋতুরাজ গায়কোয়াড়কে বাদ দিয়ে সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন্সি দিতে পারে চেন্নাই সুপার কিংস, অনেকটা চান্স আছে বন্ধুরা। তো আমার মনে হয় আইপিএল 2027 সালে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেনও পরিবর্তন হতে পারে, ঋতুরাজ গায়কোয়াড়ের জায়গাতে সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন করতে পারে চেন্নাই সুপার কিংস বন্ধুরা। ভালো একটা অপশন আছে চেন্নাই সুপার কিংসের জন্য, সঞ্জু স্যামসনের মতো একটা বড় প্লেয়ারকে যদি ক্যাপ্টেন করে তাহলে চেন্নাইয়ের জন্য আশা করছি ভালো হবে বন্ধুরা। সঞ্জু স্যামসনের ক্যাপ্টেন্সির অনুভবও আছে, অনেক বছর রাজস্থান রয়্যালসে ক্যাপ্টেন্সি করেছে। তো আমার মনে হয় সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন্সি দিলে বেশি ভালো হবে ঋতুরাজ গায়কোয়াড়ের থেকে বন্ধুরা। 4 নম্বরে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের দল থেকে 2 বছর অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন্সি করলো, কিন্তু 2 বছরই দলকে প্লে অফে নিয়ে যেতে পারেনি বন্ধুরা। তো তাই জন্য আমার মনে হয় অজিঙ্ক্য রাহানেকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2027 সালে আর ক্যাপ্টেন্সি রাখবে না। কলকাতা নাইট রাইডার্স অন্য কাউকে ক্যাপ্টেন্সি করবে, হয়তো রিঙ্কু সিংকে ক্যাপ্টেন্সি দিতে পারে যদি ট্রেড করে কোনো প্লেয়ারকে নিয়ে আসতে পারে, বা অকশন থেকে যদি কোনো ভালো ক্যাপ্টেন পায় তাহলে হয়তো কলকাতা নাইট রাইডার্স তাকে ক্যাপ্টেন্সি দিতে পারে। অজিঙ্ক্য রাহানেকে আর ক্যাপ্টেন্সি দেবে সেটা আর মনে হয় না বন্ধুরা। আশা করছি অজিঙ্ক্য রাহানেকে নাই দিতে পারে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন আইপিএল 2027 সালে। তো কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনও পরিবর্তন হতে পারে আইপিএল 2027 সালে বন্ধুরা। 5 নম্বরে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদেরও ক্যাপ্টেন পরিবর্তন হতে পারে। সানরাইজার্স হায়দ্রাবাদের দলে 3 বছর ক্যাপ্টেন্সি করলো প্যাট কামিন্স 2024, 2025, 2026, কিন্তু দলকে চ্যাম্পিয়ন এখন পর্যন্ত করাতে পারেনি। একবার ফাইনালে নিয়ে গিয়েছে এবং 2026 সালে টপ 4-এ কোয়ালিফাই করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, কিন্তু চ্যাম্পিয়ন করাতে পারেনি প্যাট কামিন্স। 2027 সালের আইপিএলে অনেকটা চান্স আছে কি প্যাট কামিন্স হয়তো আইপিএল খেলতেই না আসে, এরকমও পসিবিলিটি আছে বন্ধুরা। কেননা 2027 সালে অ্যাশেজ সিরিজ আছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে, তারপর ওডিআই বিশ্বকাপও আছে। তো অনেকগুলো ক্রিকেট থাকার কারণে প্যাট কামিন্স 2027 সালের আইপিএল হয়তো মিস করতে পারে, নাও আসতে পারে খেলতে। তাই জন্যই প্যাট কামিন্সের জায়গাতে ঈশান কিষানকে ক্যাপ্টেন্সি দিতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। ঈশান কিষান 2026 সালে ক্যাপ্টেন্সি করলো সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে প্রায় 6-7টা ম্যাচে এবং দারুণ ক্যাপ্টেন্সি হলো তার, অসাধারণভাবে ক্যাপ্টেন্সি করলো ঈশান কিষান আমরা দেখলাম। তো আশা করছি ঈশান কিষানকে ক্যাপ্টেন্সি দিতে পারে আইপিএল 2027 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো প্যাট কামিন্সের জায়গায় ঈশান কিষান ক্যাপ্টেন্সি করতে পারে। তো আইপিএল 2027 সালে হায়দ্রাবাদেরও ক্যাপ্টেন পরিবর্তন হওয়ার চান্স অনেকটা আছে বন্ধুরা। 6 নম্বরে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টসের খবর তো তোমরা আশা করছি সবাই শুনে গিয়েছো। ঋষভ পান্ট নিজে থেকে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে বন্ধুরা, ঘোষণা করে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তো লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন তো পরিবর্তন হচ্ছে, 100% কনফার্ম হয়ে গিয়েছে বন্ধুরা।
তো এই 6টা দলের ক্যাপ্টেন্সি পরিবর্তন হওয়ার অনেকটা চান্স আছে বন্ধুরা, ক্যাপ্টেন্সি পরিবর্তন হতে পারে আইপিএল 2027 সালে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।